নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিকেনের আরেকটি রেসিপি, চিকেন দমদার। দমদার কেন, মশলাগুলো বেশ দমদার। এই শীতের দিনে বিভিন্ন রকমের অনুষ্ঠানে আপনি এরকম একটা চিকেন রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই চিকেন দমদার কিভাবে রান্না করছি আর কি কি উপকরণ দিচ্ছি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি, আপনাদের পরিমাণ মতো আপনারা চিকেনটা নিয়ে নেবেন। আমি 1 কেজি মতো এখানে চিকেন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তিল, 1 টেবিল চামচ চারমগজ, আর 1 টেবিল চামচ বা 8-10টা অ্যালমন্ড, 8-10টা কাজু, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা 1 টেবিল চামচ বা লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, দুটো বড় পেঁয়াজ কুচি, আর নিয়েছি যে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার যে ভারী থেকে হালকা যে মশলাগুলো আছে এক এক করে আমি রোস্ট করব, মানে শুকনো খোলায় ভেজে নেব। এই যে দেখুন কিভাবে ভাজছি। আমি প্রথমে অ্যালমন্ড, কাজু, গোলমরিচ, গোটা গরম মশলা এগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে এবার চারমগজ আর ধনেটা দিয়ে দিয়েছি, ওটাও দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার জিরে আর মৌরিটাকে দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি তিল। এবার সব কটা মশলাকে একসাথে ভেজে নেব, তাহলে সব কটা মশলা একসাথে সুন্দর করে ভাজা হয়ে যাবে। তারপর মশলাটাকে আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করতে দেব। সঙ্গে কড়াইতে একটু পরিমাণ মতো তেল ঢেলে নেব। এখানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি, নিয়ে যে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে তার মধ্যে ঢেলে দিলাম আমি 1/2 কাপের মতো জল, দিয়ে এবার শুকনো মশলাগুলো অ্যাড করতে থাকলাম। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা, তারপর যে ভেজে রাখা মশলাটা ছিল আমার, সেই মশলাটা যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ যে আদা রসুন বাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ আমি লঙ্কা বাটা নিয়েছিলাম, আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে লঙ্কাটা বাটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষে যখন তেল ছাড়া ছাড়া হবে তখন টমেটোটাকে দিয়ে দিতে হবে। দেখবেন অসাধারণ একটা সুগন্ধ বা অ্যারোমা এই মশলাটা থেকে বেরোবে। ঠিক তখনই নুন আর চিনি এর মধ্যে অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে তৈরি করে নিতে হবে। তারপর আপনার এই চিকেনটাকে এক এক করে দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে মুখিয়ে সুন্দর করে রান্না করতে হবে, ভালো করে কষে নিতে হবে। মশলাটা যেহেতু রেডি সেহেতু চিকেনটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। প্রথমে একটু ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তারপর একটু এই চিকেনটা থেকেই অনেকটা জল বেরিয়ে আসবে, তো সেই জল আর একটু সামান্য গরম জল দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নিয়ে যতক্ষণ না চিকেনটার জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। নামাবার সময় 1 চামচ বাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর কিচ্ছু লাগবে না। এরপর গরম গরম ভাত, রুটি, পরোটা এদের সাথে পরিবেশন করতে হবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই চিকেন দমদারের রেসিপি? আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি এরকম নতুনত্ব রেসিপি আপলোড করব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, ভালো থাকুন।